সাথে আড্ডায় মশগুল সবাই। ক্লাস শেষে ইনান এসেছে টয়ার সাথে দেখা করতে। আসার কথা ছিল না তার। টয়া হঠাৎ ফোন দিয়ে বলে ক্যাফেতে দেখা করতে। জেহেফিল একটু পরে গাড়ি নিয়ে চলে আসবে ভার্সিটির সামনে, কিন্তু এই মুহূর্তে টয়ার সাথে কথা বলাটাও জরুরি। তোর কি খবর? টয়া কফির মগে হাত ঘোরাতে ঘোরাতে বলে। ইনান দীর্ঘশ্বাস ফেলে রাস্তায় দৃষ্টিপাত করে। সে কিছু বলার আগেই টয়া তাকে থামিয়ে বলে, খবরাখবর ভালোই চলছে তোর? টেনশন মুক্ত আছিস কি না? শরৎকে দেখতে যায়নি বলে এই কথাটা বললি? টয়া জবাব দিল না। তার চিকন ঠোঁটে অবহেলার হাসি ফুটে উঠল। শোন টয়া, তোদের সবার একটা স্বভাব আছে ঘটনা পুরোটা না জেনেই জাজ করা। এতে বিপরীত দিকের মানুষটা হার্ট হবে কিনা তা ভাববার প্রয়োজন বোধ করিস না। তোর একটা বন্ধু হসপিটালে ভর্তি। এই 24 ঘন্টায় 1 ঘন্টাও হাতে ছিল না তোর ছেলেটার খবর নেয়ার। উফ টয়া, আমার কথা না শুনে তোরা কেন আমাকে ব্লেম দিচ্ছিস বলতো? বিষণ্ণতা ঘিরে ধরল ইনানকে। এমন বিহেভ করছিস যেন আমি তোদের বন্ধু না। শরৎ অসুস্থ বলেই সবার চিন্তা এখন ওকে নিয়ে। দোষ যখন দিবি জেনে শুনে তারপর দিবি। আচ্ছা আচ্ছা বলতো তোর কি হয়েছে শুনি। টয়া অবজ্ঞার ভঙ্গিতে বলল। হতাশ হলো ইনান। সে শরৎকে দেখতে যায়নি বলে মনে হয় কোনো মহাভারত অশুদ্ধ হয়ে গিয়েছে। বলছিস না কেন? তোর ভাঙা ক্যাসেট চালু কর। আমার হাতে এত সময় নাই, যেতে হবে। শরৎ যে ড্রাগ অ্যাডিক্টেড জানিস? টয়া ভ্রু কুটি করে তাকালো। ইনান শরতের মার খাওয়া ছবিটা দেখালো। টয়া চোখ ছোট ছোট করে ছবিটার দিকে তাকিয়ে আবারও ভ্রু মসৃণ করে তাকালো। তাচ্ছিল্য সহকারে বলে, তো? ইনান অবাক গলায় বলল, তো মানে কি? বুঝতে পারছিস ও একজন ড্রাগ অ্যাডিক্টেড, তাও আবার এই বয়সে। এই শোন, এইসব বয়সে একটু একটু হয়ই। বয়সের দোষ এগুলো, কারোর ক্ষতি তো আর করছে না সে। টয়ার কথা শুনে ইনান সাত আসমান থেকে পড়ে। টয়া শরৎকে সাপোর্ট করছে? তুইও কি এসব করিস নাকি? টয়া প্রশ্ন এড়িয়ে বলে, তুই একটা পাগল। শরৎ সামান্য নেশা করেছে বলে তুই ওর পাশে থাকবি না? ইনান মাথায় হাত দিয়ে বসে। টয়া আবারও পুরোটা না জেনে মন্তব্য করা শুরু করেছে। ভাই লিসেন, ও শুধু ড্রাগ অ্যাডিক্টেডই না, ও আমাকে মারার চেষ্টা করেছে। টয়া হঠাৎ ধাক্কা খায় যেন। মানে ওই দিন আমরা সাইকেলিং করতে গিয়েছিলাম না, সেদিন ও আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। হি ট্রাইড টু মার্ডার মি। তুই নিজের চোখ দেখেছিস? ও তোকে ধিক্কা দিয়েছে। ইনান থমকায়। না। টয়া চোখ উল্টায়। তাহলে কোন ভিত্তিতে এসব বলছিস? আবার তুই আমাকে সেটা বিশ্বাসও করতে বলছিস? বিষয়ে ইনানের মুখ হা হয়ে গেল। তুই বলছিস আমি মিথ্যা বলছি? টয়া কাঁধ ঝাঁকিয়ে হ্যাঁ বলল। তুই বোধহয় জানিস না, বাট শরৎ লাইকস ইউ। ও তো তোকে প্রথম থেকেই পছন্দ করত, আর আমরা সবটা আজ করতে পেরেছি, শুধু তুই গাধি বাদে। ও হয়তো নেশা করতে পারে, বাট মার্ডার পছন্দ করা মানুষকে হার্ট করে কোন পাগলে? তুই হয়তো কারণ দেখতে পারছিস যে তোর বাবা মেরেছে বলে তার শোধ তুলতে চাইছে তোর উপরে, কিন্তু শরৎ এমন ছেলে না। এসব ওর সাথে যায় না। যদি তুই এই কারণে শরতের সাথে দেখা করতে চাস না, তাহলে বলবো তুই যা ভাবছিস তার সবটাই ভিত্তিহীন এবং মিথ্যা। ইনান উঠে দাঁড়ায়। আমি গেলাম, ভাল লাগছে না আমার। টয়া বাধা দিল না, শুধু বলল, হসপিটালের বেডে শুয়েও কিন্তু ও তোকে দেখতে চেয়েছে। স্বার্থপর হোস না। ও এখন ওর বাড়িতে, সময় পেলে দেখা করে আসিস। ইনান পার্স হাতে তড়িৎ গতিতে বেরিয়ে গেল। কেউ তার কথা বিশ্বাস করছে না। শরৎ তাকে লাইক করে, এটা সবার চোখে পড়েছে। আর মার খাওয়ার পর যে শরৎ যে ওকে তীব্র ঘৃণার চোখে দেখত, সেটা কারো চোখে পড়েনি। ও যে ঝাড়ি মেরে কথা বলতো ইনানের সাথে, সেটা ওরা দেখেনি। আশ্চর্য বন্ধু বান্ধব। শরতের সাইড কেন নিচ্ছে? শরতের ফ্যামিলি সম্ভ্রান্ত বলে? শরৎ ইনানের থেকেও বড়লোক বাপের ছেলে বলে? রাস্তার কাছে আসতেই দেখলো জেহেফিলের গাড়ি এগিয়ে গেল। হয়তো 15 মিনিট ধরে জেহেফিল অপেক্ষা করছে। গাড়িতে কাউকে দেখতে পেল না। ইনান ফোন বের করলো জেহেফিলকে কল দেওয়ার জন্য। কানের কাছে মোবাইল ধরা মাত্রই কেউ হ্যাচকা টানে ইনানকে নিজের দিকে ঘোরায়। মোবাইল সশব্দে পিছঠালা রাস্তায় পড়ে যায়। শক্ত হাতে বাহু আঁকড়ে ধরা মানুষটার দিকে তাকায় ইনান। জেহেফিল কেমন উন্মাদের মতো লাগছে জেহেফিলকে। কোথায় ছিলে এতক্ষণ? কোথায় গিয়েছিলে? দাঁতে দাঁত চেপে বলল জেহেফিল। এত রেগে আছেন কেন? ইনান হাত ছাড়াতে লাগলো। জেহেফিল দুই হাতে ইনানের দুই বাহু চেপে ধরল। আগে বলো কোথায় গিয়েছিলে? ওই পাশের ক্যাফেতে গিয়েছিলাম। কার সাথে? ফ্রেন্ড। ছেলে না মেয়ে?
অধৈর্য হয়ে বলে জেহেফিল। বিরক্তির শ্বাস ফেলে ইনান। টয়া ছিল। কেন গিয়েছিলে? কি কথা হয়েছে? আরে দেখা হয়নি এতদিন, তাই দেখা করতে গিয়েছিলাম, বাকি সবার খোঁজ নিতে। এবার বলুন, আপনি এত রেগে আছেন কেন? জেহেফিল চোখ বন্ধ করে ঘাট পেছনে নিয়ে শ্বাস ফেলে। গাড়ির দরজা খুলে ইনানকে বসিয়ে নিজেও ড্রাইভিং সিটে এসে বসে। ইনান অপেক্ষা করছে জেহেফিল নিজ থেকে কিছু বলবে এই আশায়। জেহেফিলের ঘাড় কপালে রগ ফুলে গেছে, শরীর শক্ত রেখে শ্বাস ফেলছে সে। জেহেফিল বসা মাত্র ইনান তার হাতের উপর হাত রাখলো। জেহেফিল মাথা হেলিয়ে তাকায়। ইনান কিছুটা ভড়কায়। জেহেফিলের চোখ লাল। জেহেফিলের হাতে রাখা ইনানের হাত শক্ত হয়। জেহেফিলের পানে হাত রেখে বলে, রিল্যাক্স। এত টেনসড কেন? ইনানের হাতে ছোঁয়া পেয়ে জেহেফিল চোখ বন্ধ করে শান্ত হওয়ার চেষ্টা করে বলে, কাজের চাপ বেশি। এই বলে জেহেফিল ইনানের কোমর ধরে তাকে নিজের কোলে বসায়। গাড়ি অটোমোশনে দিয়ে বলল, একটু জড়িয়ে ধরো আমাকে, টেনশন কমবে। ইনানের লজ্জা লাগলো প্রথমে এভাবে বসেছে দেখে, তবে লজ্জা কমে গেল জেহেফিলের চিন্তিত মুখে তাকানোর পর। জেহেফিলের কাঁধে হাত রেখে হালকাভাবে জড়িয়ে ধরল। জেহেফিলের তাতে মন ভরল না। দুই হাতে ইনানকে হঠাৎ করে নিজের সাথে চেপে ধরল, যে ইনানের মুখ থেকে মৃদু চিৎকার বেরিয়ে আসলো। আর কোনোদিনও আমাকে না বলে কোথাও যাবে না। এমনিতেই কাজের চাপে থাকি, তার উপরে তুমি হুটহাট কোথাও চলে গেলে কোথায় যাবো বলো তো? ইনান জোরে জোরে শ্বাস নিতে লাগলো। জেহেফিল আলগা করে ধরুন। জেহেফিল হিতে বিপরীত করলো, ইনানকে আরো জোরে চেপে ধরলো, যেন সে বুকের ভেতর ঢুকিয়ে ফেলবে ইনানকে। ইনানের হাতের নখ ডেবে গেল জেহেফিলের পিঠে। এবার তার সত্যিই দম বন্ধ হয়ে আসছে। মোচড়ানো শুরু করলো সে। তাকে এমন করতে দেখে জেহেফিল অগ্নিঝরা কণ্ঠে বলল, তুমি আমার থেকে ছুটতে চাইছো কেন বাটারফ্লাই? এই কয়দিনই আমার প্রতি বৃতৃষ্ণা জন্মে গেছে। আমাকে একা করে দেওয়ার প্ল্যান করছো? জেহেফিল আরো বকবক করতে শুরু করলো। ইনানের কানে কিছু ঢুকছে না, তার এখন অক্সিজেন প্রয়োজন। সেই মুহূর্তে জেহেফিল ইনানকে সামনে আনলো। ইনান হাঁপাতে লাগলো, বুক ভরে শ্বাস নিতে লাগলো। স্বাভাবিক হওয়া মাত্রই জেহেফিলের হাত ঝট করে সরিয়ে দিল, রাগে চোখে তাকালো। এখনই তো আমাকে মেরে ফেলছিলেন, বুদ্ধিশুদ্ধি আছে নাকি গেছে? এইভাবে কেউ জড়িয়ে ধরে? আপনি আমাকে মেরে ফেলার প্ল্যান করেছেন নাকি আগে সেটা বলুন। জেহেফিলের কণ্ঠ নরম হয়। তুমি আমাকে জড়িয়ে ধরোনি ঠিক মতো, তাই তো। তাই বলে জড়িয়ে ধরে ভর্তা করতে হবে? জেহেফিল মৃদু গলায় বলে, বেশি ব্যথা দিয়েছি, সরি সোনা, আর এমন হবে না। ভেবেছি তুমিও আমাকে আবার একা করে চলে যাবে। জেহেফিল আকুতি ভরা কথা দেখে ইনান শান্ত হয়। আপনি আমার হাজবেন্ড জেহেফিল, আপনাকে কেন একা রেখে যাব আমি? সরি। আর সরি বলা লাগবে না, ভবিষ্যতে এমন দম বন্ধ করে ধরবেন না। আচ্ছা। রাতের বেলা কারেন্ট চলে যায়। ইনান মোম জ্বালিয়ে জেহেফিলের আর্টরুমের দরজায় নক করে। জেহেফিল দরজা খুললে ইনান ভেতরে ঢুকে। ইনান কখনো জেহেফিলের পেন্টিং রুমে আসেনি। মোমের আলোতে রুমটা ভালো করে ফুটেনি, তবে ইনান আন্দাজ করলো এই রুমটা সবচেয়ে বড় রুম। কিছু বলবে বাটারফ্লাই? ইনান জেহেফিলের দিকে তাকায়। ডেকেছিল ডিনারের জন্য। জেহেফিলের হাতে চিকন একটা তুলি। ছবি আঁকছিলেন? জেহেফিল মাথা উপর নিচ করে। রুমের এক সাইডে দেওয়ালের বদলে ফ্লোর থেকে সিলিং পর্যন্ত কাজ, তার ওপাশে খোলা বারান্দা, কতগুলো লম্বা লম্বা টেবিল খুব সুন্দর করে রুমে রাখা। প্রত্যেকটা টেবিলে আলাদা আলাদা জিনিসপত্র, একটায় মাটির ব্যাগ আর স্কাল্পচারের প্রয়োজনীয় সরঞ্জামাদি রাখা, আরেকটায় আর্ট করা রং তুলি। রুমের দেওয়ালে জুড়ে তাক, আর সেগুলোতে ভিন্ন ধরনের রং আলাদা করে সাজিয়ে রাখা। মোমবাতির আলোয় ইনান যতটুকু দেখছে তাতেই মুগ্ধ হচ্ছে। কি সুন্দর গুছিয়ে রাখা। কাছের দেওয়ালের সামনে একটা বড় ইজেল রাখা। ইনান সেদিকে এগিয়ে গেল। তাতে বড় একটা ক্যানভাস আটকানো। ক্যানভাসে আঁকা ছবিটা দেখে ইনানের চোখ বড় বড় হয়ে গেল। ছবিটা তার। ছবিতে ইনান দুই হাতের উপর মাথা রেখে আবেদনময়ী নেত্রে চেয়ে আছে। তার লম্বা মসৃণ চুলগুলো পিঠময় ছড়িয়ে, পরনের জামাটা মনোমুগ্ধকর বেশি। মুখ অবধি কতগুলো প্রজাপতি একত্রিত হয়ে ইনানের জামা হিসেবে তার শরীরে বসেছে। গলা এবং বুকের উপরিভাগ খালি। তার চুলেও কতগুলো প্রজাপতি, ঠোঁটের কোণে ছোট্ট একটা ডেইজি ফুল। আর সবগুলো প্রজাপতির রং পার্পল, পিঙ্ক আর রেড ভেলভেটের কালারের। আশেপাশে উঠছে অসংখ্য প্রজাপতি। কি নিখুঁত কাজ, চোখ জোড়ানো। এমনি এমনি তো আর জেহেফিল ইন্টারন্যাশনালি পরিচিতি পায়নি। চিত্রের জামার নিচের অংশ এখনো কমপ্লিট হয়নি, সেটাই বোধহয় এতক্ষণ আঁকছিল জেহেফিল।
কারেন্ট চলে যাওয়ায় স্থগিত রয়েছে। জেহেফিল কখন ইনানের পেছনে এসে দাঁড়িয়েছে তা মুগ্ধ ইনান খেয়াল করেনি। বাটারফ্লাই? ইনান ঘোর লাগা গলায় বলল, আসলে বাটারফ্লাই? জেহেফিল হাসল। ইনানের কানের কাছে মুখ নিয়ে বলল, পছন্দ হয়েছে? ভীষণ। আলতো করে ইনানের কানে ঠোঁট ছোঁয়াল জেহেফিল। কারেন্ট আসুক, সারপ্রাইজের পর্ব তো এখন মাত্র শুরু। ইনান জেহেফিলের দিকে ফিরল। মোমের আলোয় তার চোখে তারা চিকচিক করছে। আপনি আমার আরো ছবি এঁকেছেন? ইনানের হাতের উল্টো পিঠে চুমু দিল জেহেফিল। কারেন্ট আসলেই দেখবে। জেহেফিল টুলের উপর বসে ইনানকে নিজের কোলে বসালো। মোমবাতিটা ক্যানভাসের পাশে রাখলো। রঙে তুলে ডুবিয়ে ইনানের হাতে দিল। ইনান দ্বিধাগ্রস্ত চোখে তাকায়। জেহেফিল চোখের ইশারায় ক্যানভাসে আঁকতে বলল। ইনান মাথা নাড়ায়। না না, আমি আঁকতে পারবো না। এত সুন্দর চিত্রে আঁকলে এটা নষ্ট হয়ে যাবে। জেহেফিল ইনানের মেদহীন পেটে হাত রাখে। হালকা চাপ দিয়ে ইনানকে নিজের দিকে টেনে আনে। মৃদু হাসল সে। কিছুই হবে না, আমি শিখিয়ে দিচ্ছি। জেহেফিল ইনানের হাত ধরে তুলিটা চিত্রের উপর রাখে। চিত্রে ইনানের বুকের উপর সবচেয়ে বড় প্রজাপতি আকার ইনস্ট্রাকশন দিচ্ছে। ইনান কাঁপা কাঁপা হাতে তুলি চেপে ধরেছে। তার ধারণা তার হাতের ছোঁয়া পেয়ে ছবিটা নষ্ট হয়ে যাবে। জেহেফিল ইনানের কানের কাছে এসে হালকা গলায় বলল, কাঁপছো কেন? এখনো তো কিছুই করলাম না। জেহেফিলের কথাটা বোঝার জন্য ইনান মাথা ঘুরিয়ে তাকায়। জেহেফিল ইনানের গালের সাথেই মিশেছিল। যেই না ইনান মাথা ঘুরিয়ে তাকালো, অমনি জেহেফিলের ঠোঁটের সাথে তার ঠোঁটের মিলন ঘটল। সেই মুহূর্তে বারান্দা থেকে ধেয়ে আসা শীতল বাতাসে মোমবাতি নিভে গেল। সাদা পর্দা উঠতে লাগলো নির্বিচ্ছিন্নভাবে। ইনান কেঁপে উঠল। হিম শীতল বাতাস নাকি জেহেফিলের স্পর্শের কারণে বুঝতে পারল না। ঝোড়ো বাতাসে পর্দার সাথে লেগে মোমবাতি পড়ে গেল। ইনান আবারও কেঁপে উঠল। জেহেফিলের শুষ্ক নরম ঠোঁট থেকে আচমকা নিজেকে সরিয়ে নিল। দ্রুততার সাথে মুখ সামনে ফিরিয়ে আনলো। কান দিয়ে তার উষ্ণ ধোঁয়া বেরোচ্ছে। বুক এত জোরে ধুকপুক আওয়াজ করছে যে মনে হচ্ছে জেহেফিলও শুনতে পাবে। ইনান দুই ঠোঁট চেপে চোখ বন্ধ করে নেয়। জেহেফিল ইনানের শরীরের উষ্ণতা টের পায়। আবারও ইনানের কানে কানে বলল, সরি বাটারফ্লাই, আমার ভুল। জেহেফিলের কথা কেটে যায় ইনানের আচমকা আক্রমণে। ইনান আবারও ঘুরে জেহেফিলের ওষ্ঠাধর নিজ দখলে নিয়ে নেয়। ঘটনা এত দ্রুত ঘটেছে যে নিজের কাণ্ডে নিজেই প্রায় পড়ে যেতে নিচ্ছিল জেহেফিলের কোল থেকে। জেহেফিল ইনানের পেট ধরে নিজের সাথে ঠেকায়। ওষ্ঠাধরে লড়াইয়ে নেমে পড়ে ইনানের সাথে। ততক্ষণে ইনানের হাত বিচরণ করছে জেহেফিলের সৌষ্ঠব দেহে। ইনানের এত উন্মাদনা দেখে জেহেফিল ওর দুই হাত ধরে থামায়। ইনানকে ছাড়িয়ে নিয়ে মুখের সামনে নিয়ে আসে। এক হাতে ইনানের থুতনি চেপে মাথা উঁচু করে। ইনানের ঠোঁট লাল হয়ে ফুলে কাঁপছে। ইনান তখন দিশেহারা, দেহে আগুনে ঝড়। ইনানের চোখের আবেদন জেহেফিলের নজর এড়ায় না। সে নিজেকে যে কত কষ্টে ইনানের থেকে দূরে থাকছে সেটা সেই জানে। ইনান জেহেফিলের শার্টের বোতামে হাত লাগায়। জেহেফিল হাত ধরে ফেলে ইনান মরিয়া হয়ে তাকায়। জেহেফিল ইনানের ফোলা ঠোঁটে এক আঙ্গুল রেখে বলে, তুমি শিওর বাটারফ্লাই? ইনান তখন নিজের মধ্যে নিয়ে যেন নিজেকে পাগল পাগল লাগছে। যেন সে এইমাত্র নেশা করে এসছে। তার মন কুঠুরিতে আবদ্ধ বস্তুটি ইনানকে তাড়া দিতে লাগলো। জেহেফিলকে গভীর করে ছোঁয়ার। ইনান মাথা উপর নিচ করে। মুখে বলো। জেহেফিল আদেশ করলো। ইনান ঢোক গিলে ধীরে ধীরে বলল, হ্যাঁ। জোরে বলো। ইনান চোখ শক্ত করে বন্ধ করলো। হ্যাঁ। জেহেফিল ইনানকে কোলে তুলল। ইনানের দুই পা জেহেফিলের কোমর জড়িয়ে ধরল, আর দুই হাতে জেহেফিলের গলা। জেহেফিল টেবিলের ওপরে রাখা সমস্ত আর্টের সরঞ্জামগুলো হাত দিয়ে সরিয়ে নিচে ফেলে পুরো টেবিলটা খালি করলো। বাহিরে বিদ্যুৎ চমকাচ্ছে। ভুবন কাঁপিয়ে বাড়িধারা ধরণীতে আছড়ে পড়ছে। ইনানকে টেবিলে বসিয়ে ইনানের পায়ের কাছে দাঁড়ালো জেহেফিল। ইনানের ঠোঁটে স্লাইড করতে করতে বলল, ভেবে চিন্তে বলো বাটারফ্লাই, তুমি কি আমাকে চাও? ইনান হ্যাঁ বোধক মাথা নাড়ায়। ইনানের ঠোঁট দুই আঙ্গুলে চেপে ধরে জেহেফিল। ইনান হালকা ব্যথায় কুকিয়ে ওঠে। মুখে বলতে বলেছি না? হ্যাঁ, আমি চাই। জেহেফিল ইনানের সাদা জামাটা ঘাড় থেকে কিছুটা নামিয়ে গলা থেকে পিঠে ও পেটে আঙ্গুল দিয়ে ছুঁয়ে টিচ করে। ইনান প্রায় অতিষ্ঠ হয়ে প্রায় ভিক্ষা চাওয়ার মতো করে বলে, প্লিজ জেহেফিল। জেহেফিলের অধরে হাসি ফোটে। বিড়বিড় করে বলল, You look so hot when you beg, and that's what I wanted all this. তারপর ইনানের চুল কানের পেছনে নিয়ে শেষবারের মতো বলল, ভেবে চিনতে বলছো?
হ্যাঁ হ্যাঁ। ইনান প্রায় ফিসফিস করে বলল। ইনানের বলা শেষ হতে না হতে জেহেফিল ইনানের ওপর প্রায় ঝাঁপিয়ে পড়ে। জেহেফিলের ভারে ইনান টেবিলে ঝুঁকে পড়ে। জেহেফিলের ঠোঁট অবাধ্যভাবে ইনানের গাল, গলা, ঘাড়ে বিচরণ করছে। একটু থেমে ইনানের চোখে চোখ রাখে সে। এক হাতে শার্টের বোতাম খুলতে খুলতে ইনানকে নিজের করে নেওয়ার আগে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আমার থেকে আর নিস্তার নেই তোমার বাটারফ্লাই। তুমি নিজেই এই পথ বেছে নিয়েছো। তারপর ইনানের গলায় ঠোঁট ছুঁয়ে কামড় দিল জেহেফিল। তোমাকে আর ছাড়ছি না। প্রতি রাতে আমাকে হ্যান্ডেল করার জন্য প্রস্তুত হও বেবি গার্ল। গলায় শীতল কিছুর পরশে ইনানের কাঁচা ঘুম ভাঙে। চোখ পিটপিট করে দেখে তার একদম কাছে একজোড়া বুদ্ধিদীপ্ত চোখ জল জল করছে। চোখের মালিককে চিনতে সময় লাগে না ইনানের। ঘুম ছুটে তার মধ্যে এসে ধরা দেয় একরাশ মুগ্ধতা। আয়তাকৃতির নিখাত নয়নের মাঝে ধূসর মণিজোড়া আবৃত বড় বড় পাপড়ি দ্বারা বিচক্ষণ অথচ শান্ত চাহনিতে সেই চোখ জোড়া পরখ করছে ইনানকে। আনমনে ইনানের হাত চলে গেল জেহেফিলের চোখের পাপড়িতে। মনে মনে বলল, ছেলেদের কেন এত সুন্দর পাপড়ি হতে হয়? জেহেফিল ইনানের নাকের ডগায় চুমু দিয়ে বলে, শুভ সকাল আমার হৃদয় হরণী। জেহেফিলকে খাঁটি বাংলায় শুভেচ্ছা জানাতে দেখে ইনানের হাসি পেল অনেক। পাওয়ার কথা অবশ্য। জেহেফিলের 10টা কথার 9টাই ইংরেজি। তাও হাসি চেপে রেখে মুচকি হেসে বলল, শুভ সকাল সুদর্শন। উঠবে না? এভাবে শুয়ে থাকলে তো ঘাড় ব্যথা করবে। ইনানের নগ্ন পায়ে শীতল বাতাস লাগতেই তার হুঁশ ফিরে। ইনান এখন জেহেফিলের 8 রুমের 2 সিটের কাউচে শুয়ে আছে। তার মাথা কাউচের হ্যান্ডেলে। মনে পড়ে যায় গত রাতে জেহেফিলের পাগলামির কথা। যেই পাগলামি থেকে ইনান ছাড়া পায় মধ্যরাতে। তা মনে পড়তেই আরক্ত হয় তার গাল। দ্রিম দ্রিম শব্দে বাজতে থাকে হৃদয়। ইনানের রক্তি মুখ পানে নিষ্পলক চেয়ে তাকে হঠাৎ কোলে উঠিয়ে নেয় জেহেফিল। আচমকা কোলে উঠানোতে টাল সামলাতে জেহেফিলকে শক্ত করে জড়িয়ে ধরে ইনান। তার পরনে জেহেফিলের শার্ট ছাড়া আর কিছুই নেই। আর জেহেফিলের উদম গায়ে শুধু জগার প্যান্ট পরা। ইনানকে কোলে নিয়ে জেহেফিল চলে আসে বারান্দায়। এই রুমের বারান্দাটা বড়। এক সাইডে ছাউনির নিচে সিঙ্গেল খাটের সমান ফোমের গদি বিছানো। জেহেফিল সেখানে বসে ইনানকে নিজের দিকে ঘুরিয়ে নিজের 2 পায়ের ওপরে বসায়। ইনানের ফর্সা উড়ু উন্মুক্ত। 2 পা শক্ত করে চেপে শার্টটাকে হাঁটুর নিচে নামানোর বৃথা চেষ্টা করা দেখে মিটিমিটি হাসছে জেহেফিল। ইনানের লজ্জায় আড়ষ্ট হয়ে থাকা মুখে চেয়ে ঠোঁট চেপে হেসে বলল, এখনো এত লজ্জা কেন সোনা? লজ্জা ভাঙেনি? জেহেফিলের ঠাট্টা ইনানের লজ্জার 100 গুণ বেড়ে যায়। ইচ্ছে করছে মাটি ফুঁড়ে গর্তে ঢুকে যেতে। তাতে যদি লজ্জা কমে। জেহেফিলের বুকের সাথে মিশে ইনান নিজেকে লুকানোর চেষ্টা করে। তখনও সূর্য পুরোপুরিভাবে ধরণীতে ধরা দেয়নি। শুনশান নীরবতা বিরাজ করছে এই জঙ্গলে। যেখানে চোখ যায় সেখানেই সবুজ। চোখ শীতল হয়ে আসে। ঝনঝন আওয়াজে ইনান তার হাতের দিকে চায়। জেহেফিল ইনানের হাতে কয়েকটা চুড়ি পরিয়ে দিয়েছে। চুড়িগুলো ক্লে দিয়ে বানানো। মোটা চুড়িতে সবুজ লতা, চারপাশে নীল রঙের ছোট ছোট প্রজাপতি উঠছে। আর চিকন চুড়িগুলোতে ইংরেজি কার্সিভ লেটারে বাটারফ্লাই লেখা। ইনানের চোখ ঝলমল করে উঠল খুশিতে। চমৎকার। আপনা আপনি বের হয়ে আসলো ইনানের মুখ থেকে। ইনানের শার্টের নিচের কয়েকটা বোতাম উল্টাপাল্টা করে লাগানো থাকায় ইনানের সরু পা দুটো আরো অনাবৃত হয়ে গেল। জেহেফিল নিজের সাথে যুদ্ধ করে ইনানের বোতামগুলো ঠিকভাবে লাগিয়ে দিতে দিতে বলল, যখন বানিয়েছিলাম তখন এগুলো দেখতে খুবই কুৎসিত লাগছিল। এখন তোমার হাতে প্রাণ পেয়েছে এরা। ইনানের চোখে বিস্ময় খেলে গেল। এগুলো আপনার বানানো? জেহেফিল মাথা হালকা নাড়ায়। আমি তো ভুলেই গেছি আপনি যে স্কাল্পচার আর্টিস্ট। এগুলো বানানো তো আপনার বাঁ হাতের খেল। জেহেফিল হাসে। পাশে থাকা ছোট্ট কুশন দিয়ে ইনানের পা ঢেকে দেয়। মাথা প্রায় নষ্টই হয়ে যাচ্ছিল ইনানের লোভাতুর পা দেখে। ইয়াররিংস গুলো আরো বেশি মানিয়েছে। ইনান এবার কানে হাত দিয়ে দেখে তার কানেও দুল পড়া। দুলগুলো দেখার জন্য জেহেফিলের কোল থেকে উঠে বারান্দার কাচের সামনে দাঁড়ায়। 2টো প্রজাপতি সারিবদ্ধভাবে উঠছে। তাদের ওপর নিচে মুক্তা পাথর। ইনান হাঁ করে তাকিয়েছিল। প্রজাপতি দুটো ক্লে দিয়ে বানানো। জেহেফিলের এত গুণ কেন থাকতে হবে? ইনানের শরীরে থাকা জেহেফিলের সাদা শার্ট ভেদ করে ইনানের ধনুকের মতো বাঁকানো দেহের খাঁজ বোঝা যাচ্ছিল। জেহেফিল শুষ্ক ঢোক গিলে চোখ ফেরানোর চেষ্টা করতেই তার চোখ দুটো ফের ইনানের মেধহীন উদরে এসে পড়ে। তারপর মাতোয়ারা চোখ চলে যায় পেটের ওপরে সুগঠিত ওজরে। জেহেফিল আর না পেরে উঠে ইনানের পেছনে গিয়ে তাকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডোবায়। জেহেফিল ইনানের সংবেদনশীল অঙ্গগুলোই নিজের অস্তিত্ব বোঝাতে প্রগাঢ় স্পর্শে ছুঁয়ে দেয়।
তার ঘনিষ্ঠ ডাক উপেক্ষা করতে পারেনি ইনান। তার শরীরে জেহেফিলের অবাধ্য হাতের গভীর বিচারণ ইনানকে ভেতরের চিত্তকে অসাড় করে দিচ্ছে, অচল করে দিচ্ছে তার দেহের অস্থিমজ্জা। দাঁড়িয়ে থাকতে না পেরে জেহেফিলের বুকে সমস্ত ভার ছেড়ে দেয় সে। জেহেফিল যেন এই আশাতেই ছিল। প্রগাঢ় বন্ধনে জড়িয়ে ইনানকে আলগোছে কোলে তুলে বারান্দার কোমল গতিতে ছুড়ে মারে।